তো আজকে আমার মাইন্ডফুল ইটিং এর ডে 6 অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আমার বেসিক্যালি 7 ডেজ এর একটা মাইন্ডফুল ইটিং এর অ্যাসাইনমেন্ট ছিল। একটু উইয়ার্ড লাগতেছে, ইটস লাইক এ হলিডে শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি হলিডেতে ছিলাম, চিল করতেছিলাম, অ্যান্ড হঠাৎ করে এখন পরশু থেকে আবার অফিস শুরু, অ্যান্ড পরশু থেকে আবার রেগুলার লাইফ শুরু। বাট একদিকে আমি একটু রিলিভড, বিকজ হয় না যে মানে অনেক দিন ধরে আসলে তো কিছু খাবার অ্যাভয়েড করার ট্রাই করতেছি, অ্যান্ড যেই খাবারগুলো অ্যাভয়েড করার ট্রাই করতেছি অ্যান্ড যেই খাবারগুলো থেকে বেঁচে বেড়াচ্ছি, পালায় বেড়াচ্ছি, ওর যে খাবারগুলো মাঝে মধ্যে চুরি চুরি করে খেয়ে নিচ্ছি, হয়তো নিজের কাছে একটু স্যাক্রিফাইস করে বা আরেকজনকে না জানিয়ে হয়তো আমি খেয়ে ফেলতেছি। তো সেই খাবারগুলো দিনে দুপুরে প্রকাশ্যে আমি আসলে খাচ্ছি। সো আমার অফিসের লোকজনও আসলে একটু অবাক যে আমি হঠাৎ কি হলো, আমার সকালবেলা আমি কেন এভাবে করে নাস্তা করতেছি, রুটি পরোটা ভাজি হাবিজাবিগুলো কেন খাচ্ছি, দুপুরবেলা কেন সামটাইমস তেহারি খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, রাতের বেলাও কাইন্ড অফ বাসায় আই ডোন্ট নো, বাসায় যারা আছে তারা কিছুটা হয়তো সারপ্রাইজ হচ্ছে যে হোয়াটস গোয়িং অন। তো আমার কাছে একটা বেশ ভালো লার্নিং হয়েছে, সেটা হচ্ছে এটা সব ক্ষেত্রেই লাইফের প্রযোজ্য, তাও ডায়েটের ক্ষেত্রে আমি স্পেশালভাবে বলতেছি এই কারণে। ব্যাপারটা হচ্ছে এমন যে আপনার বিজনেস লাইফ হোক অথবা আপনার পার্সোনাল লাইফ হোক, সো নিজেকে নিজের ব্যাপারে জানাটা আসলে খুব ইম্পর্টেন্ট। লাইক আপনি কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা ধরেন আনপ্রেডিক্টেবল সিচুয়েশন বা কোনো একটা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনে আপনি আসলে কেমন রিয়েক্ট করবেন, তো এই বিষয়টা কিন্তু আপনার পার্সোনাল লাইফ এবং বিজনেস লাইফে আসলে জানাটা খুব দরকার। তো ধরেন কারোর সাথে আপনার ঝগড়া হয়ে গেল, তখন আপনি আসলে কী করবেন? আপনি কি অপোজিট পার্সনটাকে মেরে দিবেন, অথবা অপোজিট পার্সনকে সুন্দর করে বোঝাবেন, নাকি আপনি ভয়ে একদম কাচুমাচু হয়ে এক জায়গায় বসে থাকবেন? এটা যেমন একটা আপনার কিছু পার্সোনাল ট্রেটস আছে, এটা দিয়ে যেমন আপনি এই সিচুয়েশনটা যদি আপনি প্রেডিক্ট করতে পারেন তাহলে কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে যায়। সো আপনি জানেন আপনাকে কেউ রাগাতে পারবে কিনা, কেউ আপনাকে জ্বালাতে পারবে কিনা, তো এই প্র্যাকটিসটা লাইফে করা উচিত। সেমভাবে অ্যাজ এ পার্সন আপনার খাবারের উইকনেসগুলো কি, এই জিনিসটা যদি আপনি জানতে পারেন তাহলে আমার ধারণা আপনার ডায়েট করাটা অনেক ইজি হয়ে যাবে। কেন বলি, শুরুর দিকে আমি যখন ডায়েট ব্রেক করতাম, অনেক আগে যদিও, তো যখন ডায়েটটা আমি ব্রেক করতাম তখন দেখা যেত ডায়েট ব্রেক করে আমি লেটসে হঠাৎ করে একটা ক্রেভিং চেপে বসলো মাথায়। তো ফ্রিজ খুললাম, ফ্রিজ খোলার পরে আমি দেখলাম যে ওকে, ফ্রিজে কী কী আছে, ধরেন ফ্রিজে মিষ্টি আছে, অথবা ফ্রিজে লেটসে পোলাও আছে, মুরগির রোস্ট আছে, অথবা ধরেন ফ্রিজে মুরগির মাংস আছে, ভাত আছে। তো এই একটা খাবারও আমার পছন্দের খাবার না। সো মিষ্টি ওকে, মেবি ক্রেভিংয়ের জন্য একটা ভালো ফুড হতে পারে, যদিও হেলদি না টোটালি। সো মিষ্টি অনেকে পছন্দ করে, মিষ্টি তো গপা গপা। আমি যদি কয়েকটা মিষ্টি খেয়ে ফেলি, যেটা অলরেডি করছিও আমি ক্রেভিং মেটানোর জন্য, তো কয়েকটা মিষ্টি খাওয়ার পরে আমার না খুবই অস্বস্তি লাগা শুরু হয়, এবং একে তো হঠাৎ করে পেট খুব টাইট হয়ে যায়, বডিতে অনেক সুগার চলে আসার কারণে বডি নাম হয়ে যায়। অন্যদিকে ক্রেভিং কিন্তু যায় না, মানে একটা গিল্ট ফিল কাজ করে যে হোয়াট ডিড আই ডু, মানে ক্রেভিংও যাচ্ছে না, ক্ষুধাও যাচ্ছে না, আবার ক্ষুধা যাচ্ছে ইন এসেন্স, বাট পেট খুব টাইট হয়ে যাচ্ছে। আবার ধরেন পোলাও, মুরগির রোস্ট, এই খাবারের কম্বিনেশনটা আমার পছন্দ না। আমার যেমন কাচ্চি পছন্দ, তো কাচ্চি যেমন গিল্ট ফ্রিভাবে খাওয়া যায়, বা ব্রেনকে বিভিন্নভাবে আমি বুঝে খাই যে কালকে ডায়েট হবে, পরশু এই হবে, তরশু এক্সারসাইজ হবে। বাট পোলাও আর রোস্ট আমার পছন্দের খাবার না, আমার ভালো লাগে না পোলাও আর রোস্ট খেতে। অথবা মুরগির মাংস ভাত, এইটা আমার পছন্দের খাবার না। আমি আগেও বলছি যে মাছ ভাত হচ্ছে আমার পছন্দের খাবার। তো লাইক ফ্রিজে যদি এখন অপশন থাকে এটা যে মিষ্টি, পোলাও, মুরগির রোস্ট অথবা সাদা ভাত, মুরগি, এগুলো তো আমার পছন্দের খাবার না। তো এগুলো যদি আমি খাই তাহলে যেটা হবে, আমার বডিতে অকারণে কার্ব যাচ্ছে, ক্যালোরি যাচ্ছে, আমার ডায়েট ব্রেক হচ্ছে, ওভারলোডেড হয়ে যাচ্ছে বডিতে খাবার দাবার, সুগার, এভরিথিং। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু আসলে স্যাটিসফাই হচ্ছি না, মানে আমার নিজের স্যাটিসফ্যাকশানটা আসলে কাজ করতেছে না, কারণ আমি আসলে মজার খাবারটা খেতে পারি নাই। এমন অনেকবার হয়েছে আমি অপছন্দের কোনো একটা খাবার হয়তো ক্রেভিংয়ের জন্য খেয়ে ফেলছি, খেয়ে ফেলার পরে আমার কাছে মনে হয়েছে শিট, এটা যেহেতু করলাম, সো আমি তো আসলে বিরিয়ানি খেতে পারতাম, অথবা আমি তো পিজা খেতে পারতাম, অথবা লেটসে আমি আমার চাউমিন বা নুডলসও পছন্দ, সো ওটা করতে পারতাম আর কি। হ্যাঁ, সো এই টাইপের অনেকবার আসলে সিচুয়েশান আমার হয়েছে। সো আবার অনেক সময় এমন হয়েছে, পেটে যখন ক্ষুধা থাকে, এমন হয়েছে ধরেন যে আমি ভাত খেয়ে ফেলছি, ভাত আর মুরগি খেয়ে ফেলছি, বা লেটসে একটা সিম্পল সবজি ছিল, খেয়ে ফেলার পর আমার কাছে মনে হয়েছে ড্যাম, এই সবজিটা তো আসলে পরোটা দিয়ে ভালো লাগবে। সো আমি দেখা গেছে যে পরোটা অর্ডার দিয়ে তারপর খাইছি। সো প্রবলেম যেটা হয় যে ওভার ইটিং আসলে অনেকভাবে হয়। তো আমরা যারা ওভার ইট করি, তো আমি জানি না সবাই আসলে স্বীকার করবে কিনা বা সবাই বলবে কিনা, আমরা খুবই উইয়ার্ড কিছু কাজ করি। সো যারা ওভার ওয়েট আসছে, যারা ওভার ইটিং করতেছে, কাউকে কিছু বলার দরকার নেই, বাট আমি জানি
আপনি আমার দিকে তাকান এবং বলতে পারেন যে ইটস ট্রু যে আমরা যারা ওভার ইট করি তারা আসলে আমরা খুবই উইয়ার্ড পিকুলিয়ার কিছু কাজ আসলে অনেক সময় করে থাকি ডায়েট ব্রেকের সময় আর কি। তো এটা আসলে আমাদের মেন্টাল এবং হেলথি লাইফে অনেক বড় এফেক্ট পড়ে। সো আমি বলবো যখন আপনার ডায়েট ব্রেক করার ইচ্ছা থাকবে আপনি একটু ঠান্ডা মাথায় বিচক্ষণভাবে চিন্তা করেন যে ওকে, যখন আপনি চিন্তা করলেন যে ওকে আপনি ডায়েট ব্রেক করবেনই কোনো একটা কারণে আপনার ইচ্ছা করতেছে, অথবা লেটসে একটা ব্যাকআপ প্ল্যান রেডি হলো যে আমি কালকে থেকে এটা ওটা করবো, হতেই পারে এটা, তখন আমার মতে আপনি আপনার পছন্দের খাবারটা খান, যেই খাবারটা আপনার পছন্দ। আপনার যদি পরোটা ভাজি পছন্দ হয় ওকে, লেটস গো ফর পরোটা ভাজি। আপনার যদি খিচুড়ি ভালো লাগে লেটস গো ফর খিচুড়ি। বাট যেটা ভালো লাগে না সেটা দিয়ে ডায়েট ব্রেক করার আসলে দরকার নেই। সো অনেক সময় আমরা দেখা যায় দাওয়াতে বা অনেক জায়গায় গিয়ে, যেমন আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম, ইউনিমার্টে বসছিলাম আমরা। তো ইউনিমার্টে বসার পরে আমি কিন্তু ব্রেকফাস্ট করেই গেছি, বাট ও হচ্ছে প্রন ফ্রাইড রাইস খাচ্ছিল। সো আমি আগেও বলছি প্রন খাবারটা আমার খুব একটা পছন্দ না, অ্যান্ড ফ্রাইড রাইস ইন এ সেন্স আমার ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইসটা ওখানে দেখা যাচ্ছিল খুবই সসি টাইপের একটা কোনো কিছু একটা দেওয়া আর কি। সো ও আমাকে ট্রাই করতে বললো, আমি 1 স্পুন ট্রাই করে দেখলাম, ওকে ভালো, বাট আমার টেস্ট বাডের সাথে যায় না। সো আমি যেটা করলাম যে আমি চিন্তা করলাম যে না, এটা আমি আসলে খাবো না। খেলে ও বারবার আমাকে রিকোয়েস্ট করতেছিল আর কি। সো আমাকে নিয়ে সবাই প্যারায় থাকে, দেখা যায় যে আমি প্রায় সময় বিভিন্ন ধরনের ডায়েট করি। তো কারোর সাথে দেখা করতে গেলে যখন আমাকে খাবার সাধে, তো এই বিশাল শরীরে যখন আমি বলি যে আমি ডায়েটে আছি, তখন আসলে ফার্স্ট অফ অল কেউ বিশ্বাস করে না। বিশ্বাস করলেও হচ্ছে খুব ক্লোজ হলে মানুষজন হচ্ছে একটু মক করে বলে যে আজকে খাওয়ার জন্য, অথবা হচ্ছে আর কত ডায়েট হাবি যাবি। তো আমি আজকের গুড থিংটা হচ্ছে যেহেতু আমি একটা মাইন্ডফুল ইটিংয়ে আছি, সো আমি ওকে বলতে পারছি যে ওকে আমি 1 চামচ ট্রাই করতেছি, সমস্যা নাই, বাট আমি আবার সাথে সাথে বললাম যে না, এটা আমি খাবো না, আমি নেক্সট মিলটার জন্য আমার আসলে একটা প্রিপারেশন রাখতে হবে আর কি। সো নর্মালি যেটা হয় যে আমরা আসলে ব্রেক করে ওই খাবারটা আসলে খেয়ে ফেলতাম। আমি যদি ওই ফ্রাইড রাইসটা খেয়ে ফেলতাম তাহলে আসলে একে তো আমার ক্ষুধা নাই, তো অকারণে খাবারটা ক্রেভিংয়ের জন্য খাওয়া হতো, বাট আসলে খাবারটা আমি স্যাটিসফাই হতে পারতেছি না। আমার কাছে হয়তো মনে হতো যে ওই সময় আমি হয়তো বা আমার পছন্দের খাবার লেটসে বিরিয়ানি যদি খেতে পারতাম তাহলে আসলে বেশ ভালো হতো আর কি। এনিওয়েজ, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো আমরা ডায়েট ব্রেক করার সময় আমাদের পছন্দের খাবারটা আসলে বোঝার চেষ্টা করব। তো আমি এই জার্নিটাতে আজকে ডে 6 পর্যন্ত যেই জার্নিটা, এই জার্নিটাতে আমার কাছে যেটা রিয়েলাইজেশন হয়েছে সেটা হচ্ছে আমি খুব মাইন্ডফুলি আমার পছন্দের খাবারগুলো বের করতে পারছি। এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। আমি সবসময় একটা টেনশানে থাকতাম, একটা দ্বিধাদ্বন্দ্বে থাকতাম যে আমি আসলে কি কি খাবার লাইক করি। কারণ যারা আমার পরিচিত তারা জানবেন, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে লেটস সে তোমার প্রিয় খাবার কি, আমি খুবই কনফিউজড হয়ে যাই। কারণ হচ্ছে আমার আসলে সব খাবারই ভালো লাগে এবং সব খাবারই আমি খুব মজা করে খাই। ইভেন কিছু কিছু খাবার, অফিসে একটা কেটারিং সার্ভিস ছিল আমাদের, কেটারিং সার্ভিসটাতে ওরা যেটা করতো যে ওরা লেটস সে ডাল, ভাত, আলু ভর্তা, মাংস এগুলো দিত, কেউ পছন্দ করতো না। তো আমি একবার করে দেখাইছিলাম যে ডাল এবং হচ্ছে আলু ভর্তা, মাংসের ঝোল, এটাকে দিয়ে একটা স্ম্যাশড রাইসের মতো বাটার দিয়ে সটে করে কিছু মশলাপাতি দিয়ে স্ম্যাশড রাইসের মতো বানানো, এবং এর সাথে মুরগিটাকে স্লাইস করে উপরে সালাদ ছিটিয়ে কাইন্ড অফ লাইক এ ফ্রাইড রাইস, বাট একটা স্ম্যাশড ফ্রাইড রাইস টাইপের আসলে রেসিপি বানানো যায়। তো যেটা হয় যে আমি আসলে কোনো খাবারকে অবহেলা করি না, তুচ্ছ করি না। তো যেটা হয় যে খাবারটা আমার ভালো লাগে খাই, যেটা ভালো লাগে না সেটা আমার মতো করে খাই। এই কারণে নিজে আপনার কি পছন্দ, আপনি আসলে আপনাকে যদি একটা ওয়ে দেওয়া হয় যে আপনি ডায়েটে আসলে ব্রেক করে কি করবেন, তো তখন আপনার আসলে পছন্দের খাবারটা জানাটা খুবই 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 দরকার। তো আমার এই লং জার্নিতে আমি আসলে নিজে বুঝতে পারছি এবং হচ্ছে অ্যানালাইজ করতে পারছি, এবং ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে আমি আসলে বের করতে পারছি আমার আসলে ইংলিশ ব্রেকফাস্ট, ফ্রেঞ্চ ব্রেকফাস্ট এগুলো আমার আসলে ভালো লাগে। অ্যান্ড হচ্ছে দুপুরবেলার খাবার আমার আসলে ইটস কাইন্ড অফ লাইক পিজা অ্যান্ড বিরিয়ানি তো আমার অলওয়েজই ফেভারিট। তো যদিও এটা সবসময় তো খাওয়া যাচ্ছে না, বাট দুপুরবেলা ফর সাম রিজন আমার আসলে ভাতের ক্রেভিংটা কোনো একটা কারণে থাকে না, ইটস ভেরি উইয়ার্ড। তো আমি বুঝতে পারছি যে আমার দুপুরবেলা আসলে ড্রাই কোনো একটা খাবার দরকার, লেটস সে বিরিয়ানিও ইন এ সেন্স একটা ড্রাই ফুড, কারণ হচ্ছে এখানে আপনার তো ঝোল বা কিছু একটা নাই যেটা দিয়ে আপনি খাচ্ছেন। বাট অন দ্য আদার হ্যান্ড রাতের দিকে আমার কোনো একটা কারণে একটা উইয়ার্ড ক্রেভিং হয় যে ঝোল দিয়ে ভাত খাওয়ার, লাইক যে আমি অলমোস্ট ইচ অ্যান্ড এভরিডে আমি আসলে ঝোল মাছ ভাত এই আইটেমটা আসলে আমি খাইছি। তো আমার কাছে বেশ ভালো লাগে আর কি। রাতের বেলা মেবি একটা ওয়ার্মথ পাওয়া যায়, অর মেবি একটা গাট ফ্রেন্ডলি একটা হয়তো বা ফুড আসলে, বা ফিশ অ্যান্ড রাইস। সো এই কারণে মনে হচ্ছে একটা কোজি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় আর কি, এটার জন্য হতে পারে। সো আমি খুব ঠান্ডা মাথায় আমার পছন্দের খাবারগুলো বের করে ফেলছি।
তো আমার কাছে মনে হয়েছে যে নেক্সট টাইম যদি কখনো সুযোগ থাকে কোথাও ডায়েট হালকা ব্রেক করে বা একটা চিট মিল করা, বা লেটসে দেশের বাইরে যাচ্ছি তখন আসলে তো কোনো একটা মিটিং বা কোনো একটা কিছুতে, তো এমন কোনো সুযোগ যদি থাকে যে আমাকে আসলে ব্রেকফাস্ট করতেই হচ্ছে বা কোনো একটা মিল নিতেই হচ্ছে, তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি কোন খাবারগুলো আমি চুজ করবো দ্যাট আই নো অ্যাকচুয়ালি এখন। তো এটা এতদিন পর্যন্ত খুবই কনফিউজিং ছিল আমার জন্য। সো এখনের এই এই ধ্যানে, এই মাইন্ডফুলের ধ্যানে আমি আসলে শিওর হতে পারছি আমার খাবার কোনগুলো পছন্দ। সো দেরি না করে আমি আসলে আজকের খাবারগুলো কিছুটা ছোটো করে এক্সপ্লেন করার ট্রাই করি। আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো একটা কারণে আমার এই টোটাল ডায়েটের জার্নিতে আমার ওই যে সকালে নাস্তা করার ক্রেভিংটা আসলে হয় না। তো দেখা যায় আমার সাধারণত, আমি তো সকাল অফিস যখন শুরু করি তখন আসলে এটা ব্ল্যাক কফি দিয়ে শুরু করি। মানে ঘুম থেকে ওঠার 2-3 ঘন্টা পরে আমি ব্ল্যাক কফি খাই। তো ব্যাপার যেটা হয় যে ব্ল্যাক কফি খাওয়ার পরে কথাবার্তা বলার পরে নর্মাল তখন পানি এগুলো চলতে থাকে, নর্মাল লিকুইড আর কি, ক্যালোরি ছাড়া যে লিকুইড ওগুলো চলতে থাকে। তো এরপরে অভ্যাসের কারণে হোক বা যেই কারণে হোক, অথবা বডি নিতে চায় না, এসব কারণে হোক, আমার আসলে ব্রেকফাস্টের ক্ষুধাটা আসলে লাগে না, মানে খুব আর্লি আর কি। তো দেখা যায় আমার ক্ষুধা লাগলেও আসলে সকাল 11টার দিকে হয়তো বা একটা ক্ষুধা লাগে। আমার তো সকাল 11টার মধ্যে 10টা থেকে 11টার ভেতরে আসলে নাস্তা করে ফেলার কথা ছিল, কিন্তু ওটা আমি স্কিপ করছি। স্কিপ করার পর যেটা গেল যে হঠাৎ দুপুর 12:30টার দিকে আসলে আমার খুব ক্ষুধা লাগছিল। তো আমার কাছে, আমি ভাবলাম যে কি খাওয়া যায়। তো প্রথমে আবারও আজকে বিরিয়ানি ফেল। তো আমি জানি না কি হয়েছে, আমার বিরিয়ানি ক্রেভিংটা মনে হয় আমার, আই ডোন্ট নো, মানে বিরিয়ানি ক্রেভিংটা হচ্ছে না কোনো একটা কারণে। বারবারই বিরিয়ানি খেতে যাই, খাওয়ার পর দেখা যায় ওই দিন আর সময় নাই, অথবা হচ্ছে তেমন একটা ক্রেভিং আসলে নাই আর কি। তো আজকে আমি অনেক চিন্তা করার পরে দেখলাম যে আমার আসলে আবারও অনেক চিন্তা করলাম যে লেটস সে পরোটা ভাজি, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, দেন হচ্ছে আবার চিন্তা করলাম হেলদি খাবো কিনা। পরে চিন্তা করলাম যে না, আর 2টা দিন মাত্র বাকি আছে, সো লেটস এনজয় দ্যাট। তো আমি যেটা করলাম, আজকে আমার খুবই বেকারি রিলেটেড কিছু খেতে ইচ্ছা করতেছিল। সো ইটস নট নিউ, আমি নর্থ এন্ড থেকে আবারও যেটা করলাম, খোসান অর্ডার করলাম, অ্যান্ড হচ্ছে সাথে বেগেল অর্ডার করলাম একটু ডিফারেন্ট ওয়েতে। সো আমার আসলে ক্রেভিং ছিল হচ্ছে খোসানের। সো খোসান যখন আমি অর্ডার করলাম, এই যে খোসান, সো আমি এক কামড় দেওয়ার পর সিচুয়েশনটা আসলে এমন হয়ে গেছে আর কি, মানে লেয়ারে ভাগ হয়ে, মানে এত লেমিনেটেড একটা ব্রেড এটা, এবং এত ক্রিস্পি, এবং বাটারটা ভেতরে এত জুসি। জাস্ট ট্রাস্ট মি, আমি একটা বাইট নেওয়ার পরে আমি লিটারালি, মানে ওই যে অ্যাডভার্টাইজে দেখে না চোখ বন্ধ করে হচ্ছে ডেয়ারি মিল্ক খাচ্ছে, তো আমি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ আসলে খোসানটা খেলাম। তো ইটস লাইক যে একটা প্যাটিস টাইপের একটা ফুড, যেটা খুবই বাটারি, খুবই স্মুথ, জুসি বাটার বের হচ্ছে ভেতর থেকে। আমি জাস্ট মনোযোগ দিয়ে এটা খেলাম, খুবই মাইন্ডফুলভাবে, খুব ঠান্ডা মাথায় আমি খোসানটা খেলাম। দ্যাট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি। এর আগের বার ফার্স্ট ডেতে যখন অর্ডার করছিলাম তখন আসলে বিফ সহ ছিল আর কি, রোস্ট বিফ সহ ছিল, যেটার কারণে খোসানের টেস্টটা আমি পুরোপুরি এনজয় করতে পারি নাই। তো আজকে যেটা করলাম, আমি খোসানটা পুরোপুরি এনজয় করছি। অ্যান্ড হচ্ছে সাথে ছিল হচ্ছে সেসামি বেগেল। তো প্রচুর হোয়াইট সেসামি ইউজ করে বেগেলের উপরে, বেগেলকে সেটা আমি আগে এক্সপ্লেন করছি, যারা জানে না তাদের জন্য আর কি। তো প্রচুর হোয়াইট সেসামি সহ বেগেলটা, এটা না অন্য লেভেলের একটা ফিল দেয়, যে আপনি যখন, বেগেল কিন্তু খুব হার্ড হয়, ওকে। সো কেউ বেগেল ট্রাই করার পরে দেখেন, মানে সফট না হলে আবার বকাঝকা করেন আর কি, বেগেল খুবই হার্ড। সো আপনি যখন হার্ড একটা সারফেস, একটা কার্ভ যখন আপনি বাইট করবেন, এবং সাথে উপরে ক্রাঞ্চি কিছু সেসেমি যখন উপরে থাকবে, এবং সেসেমিটা চিউ করার পরে সেসেমি থেকে একটা অ্যারোমা আসে, তো ওটা আসলে খুবই চমৎকার একটা টেস্ট ক্রিয়েট করে আর কি। অ্যান্ড হচ্ছে ওদের বেগেলটার সাথে ওরা কিছু অ্যাডনস দেয়, যেমন আমি অ্যাডন হিসেবে নিয়েছিলাম হচ্ছে হেজেলনাট ক্রিম চিজ। সো হেজেলনাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফ্লেভার। হেজেলনাট ইজ অ্যামেজিং। ইটস লাইক যে কিছু ফ্লাওয়ারি নোট থাকে না, যেটা হচ্ছে ম্যানলি, ওকে। সো ইটস ফ্লাওয়ারি টোন, বাট ইটস ভেরি ম্যানলি, ইটস ভেরি সুইট, ইটস ভেরি সেন্সিটিভ ফর সেন্সিবল গাইজ। সো হেজেলনাট আমার কাছে খুবই ভালো লাগে। কফিতে হেজেলনাটটা একটু করে হারায় যায় আসলে। আমি মাঝে একটা বারিস্তা কোর্স করছিলাম আর কি, তখন হচ্ছে ওদের তো বিভিন্ন রকম ফ্লেভার থাকে। সো ওই সময় হচ্ছে আমি খুব ডিরেক্ট ফ্লেভারগুলো, অনেকগুলো ব্র্যান্ড ছিল, সো আমি ডিরেক্ট ফ্লেভারগুলো আসলে আমি ট্রাই করে দেখছিলাম। তো হেজেলনাট ডিরেক্ট ফ্লেভারটা খুবই অ্যামেজিং, মানে ইটস লাইক পারফিউমের মতো, আপনার মনে হয় যে গায়ে মেখে ঘুরে ফিরে বেড়ায় আর কি, এত সুইট একটা নোট। সো বেগেলের সাথে হেজেলনাট ক্রিম চিজ, যেটা দেখা যাচ্ছে কাইন্ড অফ আইসক্রিমের মতো দেখতে। সো এটা খুবই স্মুথ একটা স্যান্ডি টেক্সচারের, বালি একটা টেক্সচারের একটা ক্রিম চিজ। সো দিস ইজ ভেরি গুড, বেগেলের সাথে খুব চমৎকারভাবে যায়। সো বেগেলটাকে খুলে এভাবে করে ভিতরে লেপে দিতে হবে,
জাস্ট স্প্রেড করে নিতে হবে। স্প্রেড করে নেওয়ার পরে যদি আপনি খুব মনোযোগ দিয়ে খান, দিস ইজ ভেরি গুড। এটার সাথে না তো আপনার প্রোটিন খেতে ইচ্ছা করবে, না তো এক্সট্রা কিছু সুগার খেতে ইচ্ছা করবে। দিস ইজ ভেরি 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 ইন্টেন্স। সো আমি খুব মনোযোগ দিয়ে একটা খোসান খাই, একটা বেগেল খাই, অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে গ্রানোলা। সো গ্রানোলা ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফুড। যদিও এটা সবসময় খাওয়া ঠিক না, কারণ গ্রানোলাতে আসলে প্রচুর সুগার স্পাইক করে বিকজ অফ দি এখানে ওটস আছে, হানি রোস্টেড ওটস থাকে, হানি রোস্টেড নাটস থাকে, এবং হচ্ছে দ্য গুড থিং ইজ যে এখানে অনেকগুলো সিডস থাকে, লাইক পামকিন সিডস থাকতে পারে। এক একজন এক একভাবে আসলে বানায় আর কি। সো বিভিন্ন ড্রাইড নাটস অ্যান্ড বিভিন্ন সিডস আসলে এখানে থাকে। দিস ইজ ভেরি হেলদি ইন এ সেন্স, বাট এটা আসলে সুগার অনেক স্পাইক করে দেয়। মানে দিনের শুরুতে যদি এই টাইপের খাবার খাওয়া হয় তা আসলে প্রচুর সুগার স্পাইক করে দেয় আর কি। সো নর্থ এন্ডের এই গ্রানোলা আমার খুবই ফেভারিট। আই ডোন্ট নো সাইজে কোনো ডিফারেন্স আছে কিনা ওদের কাছে। যখন আমি ওখানে অর্ডার করি তখন আসলে বেশ বড় একটা জারে গ্লাসে পাওয়া যায়। সো মেবি আমি অর্ডারে ভুল করছি। সো এটা এই ছোট্ট একটা গ্লাসের আন্ডারে আসলে সামহাও হয়ে গেছে। সো এখানে কিছু সাওয়ার কার্ড অ্যান্ড হচ্ছে গ্রানোলা। সো এটা মিক্স করে খেতে দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং একটা ফুড, যেখানে আপনি ক্রিস্পি কিছু ওটস পাচ্ছেন, হানির একটা সুইটনেস পাচ্ছেন, অনেকগুলো ড্রাইড নাটস এবং হচ্ছে বিভিন্ন সিডস যখন কামড়ে পড়বে তখন এক একটা ফ্লেভার আসলে মুখে মানে এক একটা ফ্লেভারের ব্লাস্ট আপনাকে আসলে অন্য টাইপের একটা ফিলিংস দিবে। এর সাথে হচ্ছে টক দই। সো ওভারঅল যেটা যখন আপনি খাচ্ছেন তখন আসলে ইটস এ ডিফারেন্ট ডেজার্ট বলা যেতে পারে, ব্রেকফাস্ট বলা যেতে পারে, হোয়াট এভার ইউ সে, বাট এটা খুবই চমৎকার একটা খাবার। তো আমরা যখন কক্সবাজার যাই আমার ওয়াইফ সহ, তো ওয়াইফ হচ্ছে গ্রানোলা বানাই নিয়ে গেছিলো আর কি। সো যদিও কক্সবাজারে আমরা অন্য ফুডের ঠেলায় এইটা তেমন একটা ট্রাই করা হয় নাই, বাট ইট কুড বি এ গুড অপশন। সো আপনি গ্রানোলা সবসময় কিনে খেতে হবে তা না, গ্রানোলা এখন বাজারেও পাওয়া যায়, আর তাছাড়া নিজেরা আসলে খুব ইজিলি করতে পারবেন। সো গ্রানোলা বাচ্চাদের জন্য এক হিসেবে হেলদি ফুড হতে পারে এবং একটা গুড স্ন্যাক্স হতে পারে। তো আপনার ট্রাই করতে পারেন, নিজেরা বানায়ও যদি রেখেও দেন। সো ইনস্ট্যান্ট হচ্ছে যখন ক্ষুধা লাগে তখন আসলে খেতে পারেন, বাট সতর্কীকরণ হচ্ছে সুগার স্পাইক করে প্রচণ্ড ধরনের। তো খাবারটা আসলে একটু প্রিকশন নিয়ে খেতে পারলে আসলে বেটার হয় আর কি। এনিওয়ে, সো দিস ওয়াজ মাই ব্রেকফাস্ট। দিস ইজ ভেরি স্যাটিসফাইং ব্রেকফাস্ট আই ক্যান সে। আমি জানি না এভাবে করে খাবার অর্ডার করে কিনা, কারণ কোনো একটা মিট বা কোনো একটা প্রোটিন মানুষ রাখতে চায়, বাট আমার কাছে খুব মজা লাগছে শুকনো আসলে খেতে আর কি। মানে শুকনা রুটি এই খাবারগুলো আমার কাছে বেশ মজা লাগে। এনিওয়েজ, দিস ওয়াজ মাই ব্রেকফাস্ট অ্যান্ড আমি ব্রেকফাস্ট করি বেসিক্যালি 12:30 থেকে 1টার ভেতরে আর কি। তো তখন আর আমার ক্ষুধা টুধা লাগে নাই কিছু। দেন বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আজকে কোনো একটা কারণে আমার একটু ভাইরাল ফিভার টাইপের একটা কিছু মনে হচ্ছিল আর কি। আই ওয়াজ লাইক যে সারাদিনই নাক বন্ধ ছিল এবং হচ্ছে কিছুটা গা মেজমেজ করছিল আর কি। তো আমি ভাবছিলাম যে বাসায় এসে কিছু স্পাইসি ফুড খেতে পারলে আসলে ভালো হতো। সো মাইন্ডফুল ডে 6-এ আমি যেটা চুজ করলাম সেটা হচ্ছে চাইনিজ। সো আমি দিস ইজ নট অ্যাকচুয়ালি চাইনিজ বিকজ এটা একটু মানে চাইনিজ রেস্টুরেন্ট, বাট এটা আসলে চাইনিজ ফুড বলা যাচ্ছে না। সো বেসিক্যালি আমি অর্ডার করছি হচ্ছে কর্ন স্যুপ। অর্ডার করার কারণটা হচ্ছে এই রেস্টুরেন্টের এই কর্ন স্যুপটাতে ওরা সুগার যদি দিয়েও থাকে তাহলে খুবই কম সুগার দেয়। ঢাকায় একটা বিষয় যেটা আমরা বারবার ফেস করি, কোনো একটা কারণে রেস্টুরেন্ট ওনাররা মনে করে যে আমরা স্যুপ না সুগার অর্ডার করতেছি। ফর সাম রিজন ওরা স্যুপের মধ্যে অলমোস্ট 1 বস্তা চিনি ঢেলে দেয়। তো আর যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, কাইন্ডলি একটু আপনাদের শেফকে কোয়েশ্চেন করতে পারেন যে স্যুপে এতগুলো সুগার কেন রেসিপিতে আসলে আসছে, বা এটা কি আসলে কোন ধরনের রেসিপি, আই হ্যাভ নো আইডিয়া। লাইক আমি যদি থাই স্যুপ অর্ডার করি, থাই স্যুপে স্পাইসি একটা থাই স্যুপ, এখানে কেন এই পরিমাণে আসলে সুগার আপনারা দিচ্ছেন? আমি যদি কর্ন স্যুপ অর্ডার করি সেখানে কেন সুগার দিচ্ছেন, আই হ্যাভ নো আইডিয়া। টমিয়াম অর্ডার করলে সেখানেও সুগার, হোয়াট এভার। আমি যেই স্যুপই অর্ডার করি সুগারে ভর্তি। সো আমি ঢাকায় 2টা রেস্টুরেন্ট পাইছি, মানে অনেক কিছু থাকতে পারে, বা আমার ট্রাই করা 2টা রেস্টুরেন্ট। একটা হচ্ছে পাইনুড, দে আর ভেরি গুড। সো পাইনুডের ক্লিয়ার চিকেন ভেজিটেবল স্যুপ যেটা খুবই ভালো। ইটস লাইক যে কিছু ভেজিস অ্যান্ড চিকেন বয়েল করে আসলে কিছু লেমন লিফ টিপ সহ সার্ভ করে। দেন হচ্ছে যদিও ওদের ওই যে থাই স্যুপে সামহ চিনি দিয়ে দেয়, তাও পরিমাণ অনেক কম আর কি। কিছু রেস্টুরেন্ট আছে না, মানে কাইন্ড ওরা মেবি টমেটো সস দেয়, মানে জিনিসটাকে ঠিক করার জন্য একটা টমেটো সস দেয়, দেন হচ্ছে আবার সুগার অ্যাড করে। ভাই কেন? মানে এটাতে
থাই স্যুপের মধ্যে এমনি করে আসলে দেওয়ার কোনো মানে হয় না। একটা কারণ হতে পারে, আমি জানি না, মানে এটা কি রেসিপিতে আসলে আছে, আমাকে থাইল্যান্ড গিয়ে একবার মনে হয় ট্রাই করে দেখতে হবে। তবে থাইদের একটা বদভ্যাস আছে আর কি, সেটা হচ্ছে ওই যে থাই বাদাম বা যে জিনিসগুলো আমরা আসলে মার্কেটে পাই, ইসলাম কি আমার ক্র্যানবেরি খাবারটা খুব মজা লাগে। তো ক্র্যানবেরি আমি কয়েকবার ট্রাই করছি কিনে, ড্রাইড ক্র্যানবেরি। তো আনফর্চুনেটলি আমাদের এখানে ক্র্যানবেরি যেগুলো পাওয়া যায় ওগুলো আসলে থাইল্যান্ড থেকে আসে। সো থাইল্যান্ড থেকে ক্র্যানবেরিটা যখন আসে তখন আমি কথা বলে দেখলাম যে ওরা হচ্ছে ড্রাই করার সময় আসলে সুগার কোটিং দিয়ে তারপর ড্রাই করে। কেন রে ভাই, আমি জানি না, ক্র্যানবেরি তো খুব নর্মাল একটা টেস্ট, এটাকে নর্মাল তো রাখা যায়, তাই না? সো আমার কাছে মনে হচ্ছে যে আই ডোন্ট নো অরিজিনাল থাই স্যুপে আসলে ওরা এইভাবে করে সুগার দেয় কিনা, বাট একটা স্পাইসি টোন যখন আপনি চাচ্ছেন তখন আসলে এভাবে সুগার দেওয়ার মানে হয় না। একটা সুইট টোনের জন্য হালকা করে দিতে পারেন, বাট দিস ইজ মানে টলারেবল না এত সুগার। আমি একটা স্পাইসি ফুড খাচ্ছি, এখানে এত সুগার কেন থাকবে, আই হ্যাভ নো আইডিয়া। এনিওয়েজ, সো যে রেস্টুরেন্ট খাবার অর্ডার করলাম এটা হচ্ছে ফোর সিজনস। তো ফোর সিজনস আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে, কারণ ওদের কর্ন স্যুপটাতে ওরা চিনি দেয় না, অথবা দিলেও এত কম পরিমাণে দেয় আপনার আসলে মুখে লাগবে না আর কি। তো কর্ন স্যুপকে আমরা অ্যাকচুয়ালি রোগী স্যুপ বলতাম কোনো একটা সময়, এখন বয়স বাড়ার কারণে মনে হয় রোগী হয়ে গেছি। সো কর্ন স্যুপ ট্রাই করি, থাই স্যুপ ট্রাই করি না সুগারের কারণে। তো কর্ন স্যুপটা ভালো লাগে কারণ হচ্ছে এখানে ডিম আছে, প্রচুর পরিমাণে চিকেন থাকে, মাশরুম থাকে, আমন্ডস থাকে। যদিও আপনি ফ্রি কিছু ভেজাল জিনিস পাচ্ছেন, যেমন হচ্ছে স্টার্চ পাচ্ছেন প্রচুর পরিমাণে, যেটা আসলে আই ডোন্ট নো, দিস ইজ নট গুড অ্যাকচুয়ালি, বাট কিছু করার নাই। এভাবে করে কর্ন স্যুপ যদি আপনি রেস্টুরেন্টে খেতে চান তাহলে আমার কাছে মনে হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে যাদের কর্ন স্যুপটা মোটামুটি অন্যগুলো হচ্ছে বেটার। সো কর্ন স্যুপতে পেট ভরে একটা গুড ফিল হয়। সো কর্ন স্যুপটা আমি আর আমার ওয়াইফ অলওয়েজই খাই। আর আরেকটা হচ্ছে সাথে অর্ডার করলাম হচ্ছে চিকেন চাউমিন জাস্ট। সো চিকেন চাউমিনটাতে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম যে প্রচুর পরিমাণে যেন ওরা ঝাল দেয়। অ্যান্ড হচ্ছে ঝালের বিষয়ে মনে পড়ছে, ফোর সিজনসে আমাকে শুরুর দিকে ওদের একটা গ্রিন সস আছে আর কি, দুই ধরনের সস আছে। একটা হচ্ছে গ্রিন চিলি সস, যেটা ওটা খুবই ঝাল হয়। আরেকটা হচ্ছে যেটা চিলি অ্যান্ড ভিনেগার সস যেটা থাকে আর কি। সো ওগুলো ছাড়া আসলে খাবারটা মজা লাগে না, হ্যাঁ, খুবই ব্লেন্ডেড লাগে। অনেকবার হয়েছে, আমরা আসলে ফ্যান ফোর সিজনসের, আমার খুবই ভালো লাগে। ফোর সিজন ভালো লাগার কারণ হচ্ছে আরেকটা, যে অথেন্টিক, মানে আগেকার দিনের আমরা তো 90s কিডস, তো 90s সময়ে যে চাইনিজ রেস্টুরেন্টগুলো ছিল, মানে সো কল চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড থাই রেস্টুরেন্টগুলো ছিল, ওখানের রেস্টুরেন্টে ঢোকা মাত্র যে একটা মোমো করা স্মেল পাওয়া যেত না, তো ফোর সিজনস এখনও সেই স্মেলটা রাখছে। অন দ্য আদার হ্যান্ড ধরেন যে পাইনুর অর যেগুলোর কথা বলছি, নতুন যে মডার্ন রেস্টুরেন্টগুলো আছে, ওখানে না ওই আগের স্মেলটা কোনো একটা কারণে হারাই গেছে, ওই ফ্রেশনেসটা বা ওই স্মেলটা আসলে পাওয়া যায় না। দিস ইজ এ ডিফারেন্ট স্মেল উইচ ইজ নট ব্যাড, বাট নস্টালজিক হয়ে আসলে সেই 90s স্মেলটা পাওয়ার যে টেন্ডেন্সি, ওটা আসলে এখনও তো মাথায় থাকে। তো ফোর্থ সিজনের মজার ব্যাপারটা হচ্ছে, ফোর্থ সিজন শুরুর দিকে আমাদেরকে সসটা মাঝে মাঝে দিত না, মানে আমরা তো ফুড পান্ডাতে অর্ডার করতেছিলাম। সো একদিন আমি ফোন করে একটু ঝাড়ি মারি যে কেন এটা করছে, তো ওরা বললো যে এটা লাস্ট, আপনি আরেকটা বার আমাদেরকে সুযোগ দেন, আর জীবনও ভুল হবে না। তো আমি মেনে নিছি, বাট আমিও হাল ছাড়ি নাই। আমি যেটা করতাম, ফুড পান্ডাতে আমি অর্ডার দেওয়ার সময় লিখে দিতাম যে একদম বোল্ডে, যে গ্রিন সস না দিলে খবর আছে। সো এই লেখাটা লেখা থাকতো, গ্রিন সস না দিলে খবর আছে। তো আমি লেটস সে ওই ঘটনার পরে আমি প্রায় 1 বছর ধরে টানা অর্ডার দিছি, এবং সেই অর্ডারটাতে গ্রিন সস না দিলে খবর আছে কথাটা লিখে দিছি। আই হোপ যে ওরা বুঝতে পারছে দিস ইজ নট এ থ্রেট, দিস ইজ জাস্ট লাইক কী বলবো, ফান কনভারসেশন অ্যান্ড আর ফ্রেন্ডলি রিমাইন্ডার। কারণ হচ্ছে ওরা এটা নিয়ে কখনোই কমপ্লেন করে না, এমন কিছু করে নেই। সো কারণ আমি যখন এই ঝাড়িটা মারছি এবং এটা নিয়ে কথা বলছি, তখন এর পরপরই অর্ডার এভাবে করে করছি। সো আই হোপ ওরা বুঝতে পারছে দিস ইজ মি। সো বাট ইট ওয়ার্ক বাই দ্য ওয়ে। সো ওরা এরপর থেকে কখনোই ভুল করে নাই। সো লাইক আমি যখন এক বক্স স্যুপ যখন অর্ডার দিতাম, দেন ওরা আরেকটা সিঙ্গেল বক্সে করে ওখানে হচ্ছে সসগুলো সুন্দর করে সাজিয়ে দিত আর কি। মাঝে মাঝে বেশিই সস দিত, মাঝে মাঝে পরিমাণ মতোই দিত, সমস্যা নাই। চিকেন চাউমিনটাতে যেটা আমি করছি, যে এখানে এমনিতেই ঝাল স্পাইসেস বাড়াই দিতে বলছি, অ্যান্ড হচ্ছে ওদের সাথে ওদের যে গ্রিন সসটা এবং হচ্ছে চিলি ভিনেগার দেওয়া যে সসটা, ওটা একসাথে মিশায়, মানে এটা একটা ফ্লেমি একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে আর কি, মানে মাথা চান্দি জ্বলে যাওয়া ঝাল বলতে যেটা বোঝায়, ওইটা আবার একটা বিষয় ক্রিয়েট হয়েছে। সো এবং উপরে সাথে হচ্ছে আমি ম্যানুয়ালি গোলমরিচ অ্যাড করে দিছি, কারণ আমার আসলে এই মানে আমি খুবই নাম ফিল করতেছিলাম আর কি, ওভারঅল একটু কোল্ডের কারণে। তো এটা খেয়ে একদম চোখ মুখ জ্বালাপোড়া করে, ঠোঁট জিহ্বা লাল করে, চান্দি গরম করে আসলে চাউমিনটা খুব এনজয় করে আমি খাইছি।
একটু পরিমাণে বেশি খাওয়া হয়ে গেছে, বাট day 6, so let's forget that. So but this is very good. So এটা আমি ভিডিওতে আমি এই জন্য রাখলাম এটাকে, কারণ হচ্ছে যদি দেখতে সুন্দর না, হ্যাঁ, খাবারগুলো দেখতে সুন্দর না, খেতেও মজা যে বলবো তা না। কারণ ধরেন যে লেটস সে সালামস কিচেন অথবা সুলতানস ডাইন, এখানে যে কাচ্চি, এখানের মধ্যে একটা ফ্রেগরেন্স আছে, দেখতে ভালো, এক একটা মানে অন্য ধরনের কিছু ফ্লেভার পাওয়া যায়। বাট আপনি রাস্তায় মাঝে মাঝে দেখবেন লাল কাপড় মোড়ানো কিছু পাতিল, বিরিয়ানির পাতিল ঢেকে ওরা হচ্ছে টাং 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 করে বাড়ি দিয়ে বিরিয়ানি বেচে। তো আপনি কম্পেয়ার করলে দেখবেন বিরিয়ানিগুলো কিন্তু খারাপ না, পারলে সামটাইমস নর্মাল সুলতানস ডাইন বা অন্য কিছু হচ্ছে ফ্রেশ। কারণ ওরা মানে 10টা বাজে বিরিয়ানি বানায়, দেখা যায় দুপুর 12টার মধ্যে সেল হয়ে যায়। সো এত চলে। সো আসলে ভেজাল দিয়ে লাভ নেই, ঝটপট হচ্ছে ওরা তাড়াতাড়ি করে ফেলে। সবগুলো দোকান না, আমি কয়েকটা হাতে গোনা পাইছিলাম। লাইক যে চিটাগংয়ে সেন্ট্রাল প্লাজার সামনে আমরা একটা চিকেন বিরিয়ানি, অর আই ডোন্ট নো ইফ দিস ইজ মানে কাওয়া বিরিয়ানি অর নট, বাট বেশ মজা লাগতো আর কি চিকেন বিরিয়ানিটা খেতে। তো ওনার ওই সময় প্রাইস ছিল আপনার 20 টাকা, 20 টাকায় 1 প্লেট চিকেন দিত, সরি বিরিয়ানি দিত উইথ চিকেন অ্যান্ড হাফ এগ। সো দিস ওয়াজ ভেরি রিফ্রেশিং। এবং হচ্ছে মামাকে বলতাম যে কে বানাইছে, তো উনি বলতো আমাদের মামি বানাই দিছে বাসার থেকে। তো উনি বেসিক্যালি উনি যেটা করতো, উনি আমার মতো খুবই ফাঙ্কি একটা চশমা পরতো, এটা কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। সো খুবই ফাঙ্কি একটা চশমা পরতো আমার মতো। দেন হচ্ছে মামি বাসা থেকে বিরিয়ানি বানাই দিত, অ্যান্ড উনি একটা রিক্সা করে বিরিয়ানিটা নিয়ে চলে আসতো, এবং মার্কেট বন্ধ হওয়ার পরে লেটসে রাত 10টার পরে বিরিয়ানিটা নিয়ে বসতো। তো ওনার দেখা যেত যে রাত 9টা বাজে ধরা যায়, না 10টা, ওকে। সো রাত 10টা থেকে 11টার মধ্যে বিরিয়ানি শেষ হয়ে যেত। তখন কিন্তু মার্কেট ক্লোজ এবং হচ্ছে রাস্তায় মানুষজনও নাই। ওনার টার্গেট ক্লায়েন্টই অন্যরা ছিল, মানে যারা হচ্ছে এরকম 10টার পরে ঘোরাফেরা করবে, খাবার দাবার না পেয়ে হচ্ছে ক্ষুধায় খেয়ে ফেলবে, এই টাইপের একটা ব্যাপার। বাট ওনার বিরিয়ানি আমার কাছে মনে হয়েছে যে আমি রিসেন্টলি যে বিরিয়ানিগুলো ট্রাই করছি সেগুলোর তুলনায় অনেক হোমলি একটা ফিলিংস আসে, এবং হচ্ছে খুবই ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা ছিল, এবং আসলে সাথে সাথে শেষ হয়ে যেত, মানে এখানে বাসি হওয়ার কিছু নাই, নষ্ট হওয়ার কিছু নাই আর কি। সো যেটা বলছিলাম যে ফোর সিজনের খাবারগুলো খেতে আসলে যে খুব একটা মজা বলবো না, আবার হচ্ছে দেখতেও ভালো না, অ্যাট্রাকটিভ না, খাবারগুলো শাইনি না, মানে দেখতে আসলে রোগীর খাবার বা ঘরে বানানো খাবার মনে হয়। বাট দ্যাট অ্যারোমা, আপনি যদি 90s কিডস হয়ে থাকেন, আপনি যদি অতীতকে মিস করে থাকেন, তাহলে এই খাবারগুলো আপনাকে ছোটোবেলায় চাইনিজ রেস্টুরেন্টের কথা আসলে মনে করাই দিতে পারে। সো আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমরা বেসিক্যালি ইমোশন খাই। সো ফুড আসলে আমরা খুবই কম খাই, ইমোশন বা কিছু অভ্যাসই আমরা অলওয়েজ খাই। সো এই খাবারটা যখনই আমি অর্ডার করি, আমার কাছে সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে যায়। সো এই কারণে খাবারটা আমার কাছে আসলে খুবই স্পেশাল লাগে অলওয়েজ। এবং একটা ফ্রি বোনাস ব্যাপার হচ্ছে ওই যে সেই অ্যারোমাটা, একটা অ্যারোমা আপনি পাবেন এখানে, ডিফারেন্ট হতে পারে, যেটা আসলে রিসেন্ট রেস্টুরেন্ট ফুডগুলোতে আসলে থাকে না আর কি। সো এনিওয়েজ, এটা ছিল আমার মোটামুটি। ও বাই দ্য ওয়ে, আমি চাইনিজ খাওয়ার আগে আমি হচ্ছে ওই যে আমার ঐতিহাসিক মাছ ভর্তা আমি খেয়ে নিছিলাম আর কি, বিকজ অফ প্রোটিনের চাহিদা। আজকে কিন্তু দেখেন সকালবেলা আমি বেগেল খাচ্ছি, খসাং খাচ্ছি, রাতের বেলা আমি চাইনিজ খাচ্ছি, স্যুপ খাচ্ছি, প্রোটিন কই গেল? প্রোটিন কিন্তু নাই। তো গতকালও আমার প্রোটিন ইনটেক খুব কম হয়েছে, আমার রাত 12টায় খুবই ক্ষুধা লাগছিল, এবং আমার থিওরি অনুযায়ী যে আমার সামনে যদি সিদ্ধ ডিম রেখে দেওয়া হয় তাহলে খেতে ইচ্ছে করবে কিনা, আমি সেটাও অ্যাপ্লাই করে দেখছি। আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে, আমি ডিম খেতে পারবো কিনা। আমার কাছে আসলে খুব ইচ্ছে করছিল ডিম খেতে, বাট অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি আর ডিম খাই নাই। সো আজকে প্রোটিনের চাহিদা পূরণ করতেই হবে, এই জন্য আমি যেটা করলাম যে আমি প্রায় 200 গ্রাম মিনস এটা ডাবল, সো 200 গ্রাম হচ্ছে আমি স্ম্যাশড ফিশ খেয়ে নিই। রেসিপি আমি এর আগেও দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। সো স্ম্যাশড ফিশ খেয়ে নিই এই কারণ হচ্ছে প্রোটিনের চাহিদা পূরণ হবে। এবং চাইনিজ আমি যদি খুবই খালি পেটে খাই, দুইটা প্রবলেম হবে। একটা হচ্ছে মানে খাবার করতে টেস্টিং সল্ট এবং হচ্ছে এমএসজি এবং সয়া সস, এই খাবারগুলো, এই ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করার কারণে যেটা হবে, আপনার আসলে প্রচণ্ড ক্রেভিং হয়ে যাবে খেতে খেতে, এবং আপনি বুঝতে পারবেন না, হঠাৎ করে ব্লোটেড একটা ফিল হয়ে যাবে, প্রচুর ওভার ইটিং হয়ে যেতে পারে। সো এই সমস্ত কিছু অ্যাভয়েড করার জন্য আমি আসলে একটু প্রপারলি প্রোটিন খেয়ে আগে লজিক্যালি আমার হাঙ্গারটাকে মিটাই। দেন একটা মাইন্ডফুল খাবার হিসেবে ঝালে চান্দি গরম করার জন্য এবং হচ্ছে পুরোনো দিনে ফেরত যাওয়ার জন্য আমি আসলে পরবর্তীতে হচ্ছে একটা অ্যাডঅনস হিসেবে হচ্ছে ওটা একটা লাস্ট মিল হিসেবে আসলে নেই আর কি।
সো আজকের চাইনিজটা এই জন্যই দেখালাম, বিকজ যদি কেউ এই টাইপের পুরোনো দিনের চাইনিজ খুঁজতে চায় তাহলে দিস কুড বি গুড অপশান। যদিও কারণ বাজার এরিয়াটাতে আরও অনেক অনেক আগের কিছু চাইনিজ রেস্টুরেন্ট আছে যেখানে সত্যি সত্যি সেই আগে আপনি চোখ বন্ধ করে ঢুকলে মনে হবে আপনি ছোট হয়ে গেছেন আর কি, অনেক আগে সেই স্মেলগুলো আসলে এখনও আছে। সো ওটাও ট্রাই করতে পারেন। বাট যেটা অড লাগতে পারে যে এই রেস্টুরেন্টগুলোতে খাবারের স্বাদ যেমন আগের মতো, ওদের বিহেভিয়ারও কিছুটা আগের মতো। মানে আপনি দেখবেন যে একেবারে সাদা শার্ট পরা, কালো প্যান্ট পরা কিছু লোক আপনার সাথে একটু বিরক্তিকর দৃষ্টিতে তাকায় আছে। মানে এখনকার রেস্টুরেন্ট কালচারগুলোতে তো মানে আপনাকে সামহাও ক্লায়েন্টদেরকে তো গড চিন্তা করে সামহাও কোলে তুলে চেয়ারে বসাই দেয়। তো ওই রেস্টুরেন্টগুলো এরকম না, সামহাও এখন আপনার মনে হতে পারে স্টিল একটু রুড বিহেভ অথবা একটু ওয়েলকামিং না, এই ব্যাপারটা এখনও কাজ করে আর কি। আই ডোন্ট নো, এটা হয়তো সলভ হবে না, বাট আমি বাইরে খাবার খাই না, আমি দেখা যায় বাসা অর্ডার করে খাই। এটা আমার টাইম অনেক বাঁচে, এটা আমি আগেও বলছি। আর আমার কাছে মজা লাগে যে ডিফারেন্ট আসলে অনেক কিছু আসলে করা যায়, এবং বাসায় যদি না খাই তাহলে আবার বাসায় রেখে ঠান্ডা করে প্যাক করে রেখে দেওয়া যায় কালকের জন্য। যেমন নুডলস কিন্তু এতগুলো একসাথে খাওয়া পসিবল না, সো আমি আসলে রেখে দিচ্ছি, এটা কালকে ইদার আমার ওয়াইফ খাবে অথবা আমি খাবো। সো এই জিনিসটা রেস্টুরেন্টে একটু টাফ হয়ে যেত আর কি। এনিওয়েজ, সো আজকের ডে 6-এর এই হচ্ছে খাবার, এবং দুইটা ফাইন্ডিংস। একটা হচ্ছে আমি কোন খাবার পছন্দ করি সেটা আমি মোটামুটি শিওর হয়ে গেছি। সো এখন যদি আমার কখনো দিনের বেলায় চিট করতে ইচ্ছা করে দেন ডেফিনেটলি আমি জানবো কোনটা আমার ভালো লাগে। এবং আমি বিলিভ করবেন না, আমি ব্রেকফাস্টটাতে এত স্যাটিসফ্যাকশান আমার কাজ করছে, এটা আসলে বলার মতো না। আমি লাইফে আসলে মানে অনেকভাবে অনেক খাবারই তো আসলে খাইছি, বাট এই যে সলিডভাবে সোললি এই খাবারটা খাওয়া, এটা আমার কাছে আসলে খুবই খুবই মজা লাগছে। আমি কখনো একদম সোললি এটা ট্রাই করে দেখি না, দেখা গেছে অন্য অনেক কিছু আসলে ট্রাই করা হয়েছে, বাট এটা আসলে এভাবে করে জাস্ট এটা ট্রাই করা হয়নি, এবং ক্ষুধা নিয়ে প্রপারভাবে এটা ট্রাই করা হয়নি। সো আমার কাছে খুবই মজা লাগছে। সো আমার ফাইন্ডিংসটা হচ্ছে আমার আসলে ব্রেকফাস্টে আমার আসলে চিট মিল কী এবং আমার আসলে ক্রেভিং কোথায় কাজ করে সেটা আমি বুঝতে পারছি। আপনার চিট মিল যদি আপনার জন্য খিচুড়ি হয়ে থাকে সকালবেলা, সো ইউ ক্যান গো ফর দ্যাট। যদি আপনি খিচুড়ি লাইক করে থাকেন, ডোন্ট গো ফর পরোটা ভাজি, ওকে? তো এটাতে যেটা হবে, আপনার ফুড যাচ্ছে বডি